হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ নাজিম। সো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার প্রথম প্রজেক্টের রিভিউতে। এটা আমার ফার্স্ট প্রজেক্ট, আওয়ার টু ডু লিস্ট। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের হাতে কোড লেখা এবং আম, যে বিদ্যা এখানে অ্যাপ্লাই করা হয়েছে তার বয়স মোটামুটি 2 মাসের মতো। সো দেখা যাক। এক্সকিউজ মি, সরি সরি। সো দেখা যাক 2 মাসের বিদ্যা দিয়ে আসলে কি বানালাম আমি। ওয়েলকাম। এটা হচ্ছে একটা টাস্ক ম্যানেজার টাইপ, টু ডু লিস্ট ম্যানেজার। এটা হচ্ছে তার ফ্রন্ট এন্ড। আপাতত কিছুই নাই, আমরা একটা করে টাস্ক অ্যাড করব এবং সেই টাস্কটা আমাদের ডাটাবেজে গিয়ে জমা হবে। এটাই একদম সিম্পল। হ্যাঁ, একটা টাস্ক অ্যাড করি। এখানে ক্যারেক্টার লিমিট দেওয়া আছে 16, এটা চেঞ্জ করব, করি নেই, জাস্ট টেস্টিং অবস্থা আছে দেখে। সো গো টু bed. Okay, add this task I can't add because validation এটা ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই এখনো। সো ক্যালেন্ডার থেকে একটা ডেট করলাম। ঘুমাইতে যাব হচ্ছে 12টা কততে 6 ঘুমাইতে যাব, ইটস AM। ওকে, এখন অ্যাড করতে পারতেছি না। সো 12টা 7 দিই। প্রায়োরিটি দিলাম 7, দিচ্ছে না কেন? কারণ অপস, সরি সরি সরি, গো টু বেড, ব্যাক স্পেস, ভুল জায়গায় ছাপা হয়ে গেছে। 1 তারিখ 12টা 7-এ ঘুমাইতে যাব, প্রায়োরিটি 7, নিচ্ছে না। তার কারণ হচ্ছে এই যে এখানে বলা আছে যে প্রায়োরিটি শুড বি ইন রেঞ্জ 1 to 5। সো প্রায়োরিটি 1, দেখি ঘুমাইতে 12টার সাথে নাও যেতে পারি, প্রায়োরিটি 1 দিয়ে রাখলাম, ঘুমাইতে গেলেই হলো। আচ্ছা, এখন আমরা অ্যাড করতে পারতেছি। আচ্ছা, যদি আমাদের ক্যারেক্টার লিমিট এক্সিড করে 16, ওকে 17, উই কান্ট, এটা ডিজেবল হয়ে গেছে, আমরা এই টাস্কটা অ্যাড করতে পারতেছি না। সো ক্যারেক্টার লিমিটের যে এটা আছে ওটা ফুলফিল করতে হবে, এটা চেকটাও এখানে কাজ করতেছে সুন্দর। সো লেটস অ্যাড আওয়ার ফার্স্ট টাস্ক, গো টু বেড 12টা 7। ওকে, চলে আসলো। সাথে সাথে একটা সার্চ বক্স অ্যাপিয়ার হলো আমাদের। এটা হচ্ছে আমাদের ফিল্টারের মতো কাজ করবে। আমরা যখন এখন একটাই টাস্ক আছে, তো এখন এটা ভালো বোঝা যাবে না, আরও দু একটা টাস্ক অ্যাড করে দেখব। হ্যাঁ, সো 12টা 5 বাজে, আমরা এখনও পর্যন্ত এই টাস্কটা পাস্ট হয়ে যায় নাই, তাই আমরা এটা এডিট করতে পারতেছি। 12টা 6, আমাদের এই টাস্কটা কখন করার কথা? ডিটেলস ভিউতে গিয়ে দেখি 12টা 7-এ করার কথা। খুবই আজগুবি এক টাইম দেখাইতেছে। এনিওয়ে, টাইম এটা নিয়ে কাজ করতে হবে, বুঝলাম। বাট রেসপেক্টিভ টাইমটা মোটামুটি ঠিক থাকে। এদিকে দেখি যে এই টাস্কটা এখনও করা হয় নাই, স্ট্যাটাসটা হচ্ছে করি নাই আমি এখনও। হ্যাঁ, তো একটু ওয়েট করি। আচ্ছা, ওয়েট না করি, আরেকটা টাস্ক অ্যাড করি। ওকে, গো টু বেড, ইট বানানা। হ্যাঁ, ওকে, এটা আমরা কখন খাবো? আমরা বানানা খাবো হচ্ছে 1টার দিকে AM। এটা প্রায়োরিটি 3, বানানা খাইতেই হবে, খিদা লাগবে আসলে। অ্যাড টু টাস্ক। সো এখন আমরা এই ফিল্টারটা চেক করবো। আমরা যদি ইট বা ইট টাইপ করি, হ্যাঁ, আমরা এই টাস্কটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইট খাবো। হ্যাঁ, ওকে। সো এই যে 12টা 7 বেজে গেছে, এডিট করার অপশনটা আর নাই আমাদের, মানে এই টাস্কটা এটা আসলে পাস্ট। হ্যাঁ, এটা করার সময় চলে গেছে, যার কারণে এডিট অপশনটা টাইমের সাথে সাথে এটা ডিসেবল হয়ে গেল।
আচ্ছা, এখন বললাম যে এটা করছি কি করি না, এটা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ। এটা মানে হচ্ছে আমি করি না এখনো, উই আর স্টিল লুকিং ফর দিস টাস্ক। ওকে, এটা যদি আমি ক্লিক করি, ফাইন, ফ্যান্টাস্টিক, আমি এটা করে ফেলছি। হ্যাঁ, তো এটা এখনো করি না, এটা করছি। এটা টগল করা সম্ভব না, যতই ক্লিক করি আর কাজ করবে না। সো একবারই কাজ করবে, মানে করছি করি নাই, করছি করি নাই, এটা আসলে বাস্তব না। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ। আমরা এই টাস্কগুলো, এই যে ডিটেলসে ক্লিক করে একটা টাস্কের ডিটেলসে যেতে পারি, অথবা আমরা চিন্তা করলাম যে না, আমরা সবগুলো টাস্কে ডিটেলস ভিউ দেখবো। ওকে ফাইন, এই যে এই টাস্কটার প্রায়োরিটি ছিল এত, এই টাস্কটা এতটা সময় হয়েছিল, এটার স্ট্যাটাস এই সব কিছু একদম ডিটেলস ভিউ চলে আসছে। না আমরা ব্রিফ ভিউতে ফেরত যাব। ওকে ফাইন, লেটস গো ব্যাক টু ব্রিফ ভিউ। এখান থেকে আমরা একটা একটা ডিটেলস দেখবো। এখানেও ডিটেলস দেখা যাচ্ছে, প্রায়োরিটি দেখা যাচ্ছে, তার স্ট্যাটাস দেখা যাচ্ছে সিম্বলের সাথে। এটা এই সিম্বল মানে স্ট্যাটাস 0, মানে আমরা এটা করি নাই, এটা মানে হচ্ছে স্ট্যাটাস 1। হ্যাঁ, লোড ব্রিফ ভিউ, এই যে ডিটেলসে ক্লিক করলে স্ট্যাটাস 1, এই যে। ওকে, সো দ্যাটস ইট, খুব সিম্পল। আচ্ছা, গো টু বেড, এটার আবার আচ্ছা, এইখানে এই যে টেস্টিং হয়ে গেল সুন্দর একটা, যে এইখানে টাইমের সাথে সাথে যে আপডেটটা পাওয়ার কথা ছিল, সেটা সামহাউ সেই ভেরিয়েবলের মানটা চেঞ্জ হয়ে গেছে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে। এটা ঠিক করতে হবে, সিলিবাগ। আর হচ্ছে নাকি এটা হচ্ছে ডিটেলস ভিউ। আচ্ছা, এইখানে মনে হয় ওই ফিচারটা দেওয়া হয় নাই, সরি ভুল বলছি, এটা হচ্ছে ব্রিফ ভিউ, এখানে ফিচারটা আছে। ডিটেলস ভিউতে ওই ফিচারটা দেওয়া হয় নাই, এটা দিতে হবে। এটা বাদ পড়ে গেছে কোডটা লেখা, সরি। সো ডিটেলস ভিউতে আরেকটা মজার অপশন আছে। হ্যাঁ, সিম্পল, সেটা হচ্ছে যে আমি টাস্কটা প্রায়োরিটি অনুযায়ী সর্ট করব। ফাইন, প্রায়োরিটি অনুযায়ী ক্লিক করলাম, লোয়েস্টটা উপরে, তারপরে নিচে, আবার ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেল। একই জায়গায় যদি দুইবার ক্লিক করি, একবার হাইয়েস্ট প্রায়োরিটি, একবার অ্যাসেন্ডিং অর্ডারে যাবে, একবার ডিসেন্ডিং অর্ডারে যাবে, সুন্দর। আর প্রায়োরিটি মন চাইলো না, মন চাইলো আমার হচ্ছে আমি এই অর্ডারে সর্ট করবো টাস্কগুলো আমার। ওকে ফাইন, এই অর্ডারে, লুক এট হিয়ার। আচ্ছা, স্ট্যাটাস অনুযায়ী সর্ট করা যাবে, যে কাজগুলো আগে করছি সেগুলো আগে আসবে, অথবা যেগুলো করিনি সেগুলো আগে আসবে। এখানে টগল হতে থাকবে। এখানে ক্লিক করলে কি কিছু হবে না? কিছু হবে না। এখনও অনেক বাগ আছে, যেমন এখানে আমি টাস্কের আইডিটা দেখানোর কথা ছিল, বাট সামহাও দেখাচ্ছে না, আর ওয়াই আইডি পাচ্ছে না কেন সোফার, এগুলো ঠিক করতে হবে। সো দ্যাটস ইট। আরেকটা জিনিস আছে, ডিলিট করলে, আমি এই যে গো টু বেড, এটা ডিলিট করে দিতে চাই। ওকে ফাইন, ডিলিট করে দিলাম। ডিলিট হওয়ার কথা ছিল, হল না কেন? হওয়ার কথা। আচ্ছা, ডিলিট করলে, নাও ইটস ওয়ার্কিং। সম্ভবত ক্যাশে কোনো ঝামেলা ছিল বা জাতীয় কিছু। গো টু বেড। ওকে, সো দ্যাটস ইট। এডিট করার অপশন আছে, এই যে আপডেট দিলে আপডেট হয়ে যাবে। ডিটেলস, প্রায়োরিটি 3, ব্যাক টু লিস্ট, প্রায়োরিটি ওর 3 না, আমি 4 করে দিব। আপডেট, নাও ডিটেলস, প্রায়োরিটি এখন 4। সো থ্যাংকস ফর ওয়াচিং। আমি চেষ্টা করব আমার পুরো কোডটা কীভাবে কাজ করতেছে একটা রিভিউ দেওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।